বহুভাষিক শোভাযাত্রার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলচর শহরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশনে দেখা গেল বরাক ব্রহ্মপুত্র ব্যবধানহীন যে সমন্বয়ের সেতু গড়ার লক্ষ্যে অসম সাহিত্য সভার এই আয়োজন তার অনেকটাই পূর্ণতা পেয়েছে। সকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বরাক উপত্যকার সব ভাষাভাষীর মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে শিলচর বঙ্গভবনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। শিলচর থেকে প্রতিনিধি পাপলু দাসের এই বিষয়ে এক প্রতিবেদন দেখুন। সমন্বয়ের উদ্দেশ্য নিয়ে তৃতীয় দ্বিবার্ষিক অধিবেশন চলছে শিলচর শহরে আসাম সাহিত্য সভায়। আজকে প্রকাশ্য অধিবেশন সঙ্গে ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহুভাষিক শোভাযাত্রা। গোটা আয়োজনের অন্যতম কর্মকর্তা শিলচরের দীপায়ন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। আমরা দীপায়নদা থেকে জানবো, দীপায়নদা, আজকের অনুষ্ঠান সূচিতে কি কি ছিল? এই দুদিনের অধিবেশনে আমরা লক্ষ্য করেছি আসাম সাহিত্য সভার প্রথম দিনের কার্যক্রমের শেষে আজকে প্রথম শোভাযাত্রা শুরু হয়। মাননীয় সাংসদ কনাদ পুরকায়স্থর হাত ধরে শোভাযাত্রা শুরু হয়। মাননীয় সভাপতি কৃষ্ণেন্দু পাল মহোদয়, এই আদরণীয় সমিতির সভাপতি, আমাদের অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত গোস্বামী মহাশয়, সাথে আমাদের হিন্দি সাহিত্য সভা বলুন, বাংলা বঙ্গ সাহিত্য সম্মেলনী বলুন, বা মণিপুরি বিষ্ণুপ্রিয়া বা মৈতেই মণিপুরি ডিমাসা সাহিত্য সভা, এই সকলকে নিয়ে আজকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা সকলে একত্রিতভাবে আসামকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা প্রথমত আমাদের এই অসম সাহিত্য সভার উদ্দেশ্য। তো আজকের এই কার্যক্রমের পর এখন মুকলি অধিবেশন তাদের চলছে, সকলকে নিয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এখন ওনাদের যে কার্যক্রম এই অধিবেশনে তাদের নিজস্ব অধিবেশন ইন্টারনাল যেটা অসম সাহিত্য সভা সেটা এখন চলবে। তারপর রাত্রিবেলা আবার সংস্কৃতি বিনিময়ের জন্য আবার যে কালচারাল নাইটের ব্যবস্থা রাখা হয়েছে সেটা অনুষ্ঠিত হবে। কি মনে হয়, আমরা দেখলাম আসাম সাহিত্য সভার যে মূল উদ্দেশ্য যেটা নিয়ে সমন্বয়ের সেতু গঠনের লক্ষ্যে এখানে এই অধিবেশনটা করা হচ্ছে, তো আপনার কি মনে হয় সেই সমন্বয়ের বার্তাটা তারা সঠিকভাবে দিতে পেরেছে? দেখুন, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আসাম সাহিত্য সভার একটা বড় মন নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেছেন। আমরা লক্ষ্য করেছি গত 19শে মে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদদের উদ্দেশ্যে ওনারা ডক্টর বসন্ত গোস্বামীর নেতৃত্বে 14 জনের একটা টিম এসে শহীদদেরকে স্মরণ করেছিল, আর তার থেকে একটা মেসেজ গিয়েছিল। ওনাদের যে সুবিনের যেটা বেরিয়েছে এই তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের, এটাতেও আমি আমার মেসেজে সেটা বলেছি যে বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি, আমাদের শহীদদের উদ্দেশ্যে এখানে আন্দোলন চলছে। ওনাদের দাবি যে আমরা শিলচর রেলওয়ে স্টেশনকে আমরা রিনেম করে এটাকে ভাষা শহীদ স্টেশন যদি করা যায় তাহলে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। তো আমি মনে করি যে এই বিষয়টা একটা সেন্সিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়কে সামনে রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন, দুজনেই দুটা গভর্নমেন্টই আজকে ভারতীয় জনতা পার্টির দুটা গভর্নমেন্টেরই সদিচ্ছা রয়েছে। তো বিভিন্ন জাতি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সরকার সেটাতে যেতে পারে। তো আজকের যে সাহিত্য সভা, এটা আমি ভাবি যে আসামের সর্ববৃহৎ একটা জনগোষ্ঠী